এরপরে আসি আমরা 29-এ রমাদান। 29-এ রমাদান থেকে আরেকটি আমল শুরু হবে, যেই আমলটি রমাদান মাসের সাথে সম্পৃক্ত। এটির নাম হলো জাকাতুল ফিতির বা সদাকাতুল ফিতির। এটাকে হাদিসে জাকাতুল ফিতির বলা হয়েছে, এটাকে সদাকাতুল ফিতিরও বলা হয়। এটা আগে দিলেও আদায় হয়, কিন্তু এটার উত্তম পদ্ধতি হলো, দেওয়ার নিয়ম হলো ঈদুল ফিতরের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে। তো সেই সময় হয়তো অনেক সময় এটা পৌঁছানো কষ্টকর, মিসকিনদের কাছে এটা পৌঁছাই দিয়ে আবার ঈদের জামাত ধরা সকালবেলা দৌড়াদৌড়ি হয়ে যায়। এই জন্য সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, সালফে সালেহিনেরা একদিন আগ থেকে দেওয়া শুরু করতেন, অর্থাৎ 29-এ রমাদান থেকে এই সদাকাতুল ফিতির দেওয়া শুরু করতেন, এর আগে দিতেন না। কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক ভাই বোনকে যে তারা আগেই দেওয়া শুরু, মানে 29-এ রমাদান এখনো আসে নাই, তার আগে ফিতরা দেওয়া শেষ, আগেই সদাকাতুল ফিতির দিয়ে দিচ্ছেন। তো দিয়ে দিলে আদায় হবে, কিন্তু সালফে সালেহিনদের সুন্নাহ পদ্ধতি হলো যে সর্বোচ্চ 29-এ রমাদান, 29-এ রমাদানের আগে না। জাকাতুল ফিতির দেওয়া শুরু হবে 29-এ রমাদান থেকে শুরু করে ঈদুল ফিতরের সলাতের আগ পর্যন্ত। ঈদুল ফিতরের সলাতের পরে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা জাকাতুল ফিতির না, সেটা সাদাকাতুম মিন সাদাকা, সেটা নফল সাদাকা হয়ে যাবে, সেটা আর সাদাকাতুল ফিতির হবে না। এই জন্য ঈদুল ফিতরের সলাতের আগেই আদায় করতে হবে। আচ্ছা, জাকাতুল ফিতির দেওয়াটা কি? জাকাতুল ফিতির দেওয়াটা ফরজ বা ওয়াজিব। কারো কারো মতে এটি ফরজ, কারো কারো মতে ওয়াজিব। কারণ হাদিসে ফরজ শব্দটি এসেছে, মুত্তাফাকুন আলাই হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। যাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ফরজ করার অধিকার আছে, আল্লাহর রাসূলেরও ফরজ করার অধিকার আছে। কারণ আল্লাহ পাক ঘোষণা দিবেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা শক্ত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু ছেড়ে দিতে বলেন সেটা থেকে দূরে থাকো। তাহলে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন, তিনি যেটা করতে বলবেন সেটা করতে হবে, যেটা ছেড়ে দিতে বলেন সেটা ছেড়ে দিতে হবে। তাহলে রাসূল যদি ফরজ বলেন সেটা ফরজ। এই জন্য অধিকাংশ ফকিহের মত হলো যে সাদাকাতুল ফিতির ফরজ। এখন সাদাকাতুল ফিতির কাদের উপরে দিতে হবে, কারা দিবে সাদাকাতুল ফিতির? সাদাকাতুল ফিতির দিবে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ যেদিন ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে, ওই সন্ধ্যার সময়, ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ার সময় এই পৃথিবীতে যত মানুষ জীবিত থাকবে তাদের মধ্য থেকে দুইটা ভাগ হয়ে যাবে। মানে চাঁদ দেখার সাথে সাথে পৃথিবীর সকল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, একেবারে কিশোর, যুবক, যত মানুষ আছে পৃথিবীতে সবগুলো মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে যারা জাকাতুল ফিতির দিবেন, আরেক ভাগ হবে যারা জাকাতুল ফিতির নিবেন। তাহলে হয় দিবেন অথবা নিবেন, দুইয়ের একটার মধ্যে থাকতে হবে, মাঝামাঝি কোনো অবস্থান নাই যে আমি দিব না নিব না, জাকাতুল ফিতির দিব না নিব না, এরকম অবস্থান কারো নাই। হয় জাকাতুল ফিতির দিতে হবে অথবা জাকাতুল ফিতির নিতে হবে, এই দুই ভাগে ভাগ হয়ে যাবে পৃথিবীর মানুষ। এখন যারা দিবেন তারা কারা, যারা নিবেন তারা কারা? যারা দিবেন তারা হলো যার কাছে ঈদুল ফিতরের দিন রাত্রিবেলা এবং পরের দিন ঈদুল ফিতরের দিন সন্ধ্যা পর্যন্ত তার পরিবার পরিজনের খাবারের ব্যবস্থা আছে, পরিবার পরিজনের পোশাক আদির ব্যবস্থা আছে, পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় যা দরকার একদিন এক রাতের ব্যবস্থাপনা আছে। এরা হয়ে যাবেন জাকাতুল ফিতির দানকারী, এরা জাকাতুল ফিতির দিবেন। আর জাকাতুল ফিতির নিবেন কারা? যাদের কাছে ওই রাত্রি এবং পরের দিনের খাবার নাই পরিবারে, অথবা তাদের কাছে কাপড় চোপড় নাই, অথবা ঈদের দিনের জন্য ন্যূনতম যে ঈদের দিন খুশিতে থাকার জন্য একটু ভালো খাবার দাবার আয়োজন করা দরকার, সে ভালো খাবার দাবার আয়োজন করার মতো ব্যবস্থাপনা যার নাই, তিনি হবেন জাকাতুল ফিতির নেওয়ার হকদার, জাকাতুল ফিতিরের প্রাপক। এটা কিন্তু জাকাত আর সাদাকাতুল ফিতির এক জিনিস না।
জাকাত তো পাওয়ার 8টা খাত আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন যে এই 8 শ্রেণীর লোক জাকাত পাবে। কিন্তু সাদাকাতুল ফিতর ওই 8 শ্রেণীর লোক পাবে না। সাদাকাতুল ফিতর শুধু এক শ্রেণীর লোক পাবে, তুমাতাল লিল মাসাকিন, শুধু মিসকিন, এমন মিসকিন যার কাছে ঈদুল ফিতরের দিনের এবং ওই দিন রাত্রের খাবার দাবার নাই, কাপড় চোপড় নাই, নিত্য প্রয়োজনীয় সামগ্রী নাই। কিন্তু জাকাতুল ফিতর নিয়ে ঋণ পরিশোধ করবে, জাকাতুল ফিতর নিয়ে জায়গা জমিন কিনবে বা অন্যান্য জিনিস কিনবে, এগুলো জাকাতুল ফিতর পাওয়ার হকদার না। মানে জাকাতুল ফিতর শুধুমাত্র মাসাকিন। তাহলে আমরা পাইলাম যে যাদের কাছে ওই দিনের খাবার এবং প্রয়োজনীয় জিনিস আছে তারা জাকাতুল ফিতর দিবেন, যাদের কাছে নাই তারা জাকাতুল ফিতর নিবেন। এখন জাকাতুল ফিতর যাকে দিলাম তার একদিনের খাবার নাই, তার কাছে একদিনের প্রয়োজনীয় সামগ্রী নেই, তাকে দিলাম। এখন আমরা 10 জনে দিলাম, এক লোককে, এক ব্যক্তিকে 10 জনে দিলাম। 10 জনে দেওয়ার পরে দেখা গেল তার কাছে এমন পরিমাণ হয়ে গেছে 7 দিনের খাবার হয়ে গেছে। এখন এই লোক কি করবে? ওই লোকও তার পরিবার পরিজনের জাকাতুল ফিতর আরেকজনকে দিবে। মানে ওই লোকের উপরেও ফরজ হয়ে যাবে যে তাকে 6-7 জন 10 জনে দেওয়ার ফলে তার যখন পরিমাণটা একটু বেড়ে গেছে তখন ওই লোকের উপরেও ফরজ। ওই লোক এবার অন্য মিসকিনকে জাকাতুল ফিতর দিতে থাকবে, তার উপরেও ফরজ হয়ে যাবে। তাহলে বোঝা যায় জাকাতুল ফিতর যারা প্রাপক তাদের উপরেও আবার ফরজ হয়ে যাবে, তারাও আবার অন্যদেরকে দিবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এই অতিরিক্ত পরিমাণটা 100 পরিমাণ না পৌঁছে, মানে নিজের প্রয়োজনের অতিরিক্ত 1 কেজি আছে, ওই 1 কেজি সে সাদাকাতুল ফিতর দিবে, তবুও তাকে সাদাকাতুল ফিতর দিতেই হবে। সাদাকাতুল ফিতর কতটুকু দিব, এর পরিমাণ কতটুকু? সাদাকাতুল ফিতরের পরিমাণ হলো 1 সা। 1 সা এটা হলো আরবীয় মাপ। আমাদের বাংলাদেশেও এই জাতীয় মাপ ছিল আগে জোরে সোরে, এখন একটু কমে গেছে। বিভিন্ন পাত্রের পরিমাপ, ধান বিক্রির সময়, চাউল বিক্রির সময় আমাদের দেশে আগে এটা বহুল প্রচলিত ছিল। এটা টিন দিয়ে বানানো থাকতো, বেত দিয়ে বানানো থাকতো, বাঁশ দিয়ে বানানো থাকতো, এগুলাতে ধান চাউল জিনিসপত্র বিক্রি হতো। এই জাতীয় পাত্রগুলাকে আরবে বলা হয় সাহ। 1 সা পরিমাণ সাদাকাতুল ফিতর দিতে হবে। অর্থাৎ একজন বৃদ্ধ হোক, শিশু হোক, যুবক হোক, নারী হোক, পুরুষ হোক, সবার উপরে সমান, সবার উপরে 1 সা ফরজ হবে। 1 সা সাদাকাতুল ফিতর দিবে। 1 সা কতটুকু এটা নিয়ে একটু একতলাফ আছে। মদিনার সা আর ইরাকের সা। ইরাকের সা যেটা এটা একটু বড়, আর মদিনার সাটা একটু ছোট। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার সা দিয়ে সাদাকাতুল ফিতর দিয়েছেন? মদিনার। কিন্তু ইরাকে যারা অবস্থান করতেন তারা মনে করতেন যে এই সাটা তো মদিনা থেকেই আসছে ইরাকে, কারণ অনেক সাহাবায়ে কেরাম তো মদিনা থেকে পরে ইরাকে চলে গেছেন, কুফায় চলে গেছেন, বসরায় চলে গেছেন, তো তারাই তো এগুলো নিয়ে গেছেন। এই জন্য অনেক ফুকাহায়ে কেরাম যারা বিশেষ করে কুফা বসরা থাকতেন তারা ওই সা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। ওই সাটা 3 কেজির উপরে, 3 কেজির থেকে বেশি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রধান বিচারপতি হলেন আব্বাসী যুগে, তিনি তখন সরাসরি মদিনা চলে গেছেন। আল্লাহু আকবার। দেখেন ওই যুগেও ফুকাহায়ে কেরাম কোনটা হক কোনটা বাতিল এটা নির্ণয় করার জন্য মদিনা চলে যেতেন। মদিনাবাসীর আমল এটাও হকের একটা দলিল, কারণ মদিনাবাসীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোথাও ঈমান না থাকলেও মদিনা ঈমান থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যে ঈমান সারা পৃথিবী ঘুরে আবার মদিনায় আশ্রয় নেবে, মদিনার ঈমান মদিনা ফিরে আসবে। এজন্য যুগে যুগে ফুকাহায়ে কেরাম কোনো বিষয় সন্দেহ হইলে তারা মদিনা চলে যেতেন। মদিনার মানুষের আমল, মদিনার উলামাদের মতামত এটাকে তারা গ্রহণ করতেন। তো আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, মুসলিম বিশ্বের একজন সর্বজন স্বীকৃত ইমাম, তার আলাদা একটা মাযহাব আছে, ফিকহি মাযহাব। সেই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মদিনা গেলেন। মদিনা গিয়ে মদিনাবাসীকে বললেন আপনাদের ঘরে পুরান আমলের যত সা আছে সব নিয়ে আসেন, আমি একটু সরাসরি দেখব। তখন ওই যুগের মদিনাবাসী তাদের ঘরে বাড়িতে যা পুরান আমলের সা আছে সব এনে মসজিদে নববীর সামনে হাজির করছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে এই মদিনাবাসীর যে সাটা এটা ইরাকের সায়ের সাথে মিল নেই, এটা ছোট। এটার পরিমাণ হলো এই সাগুলার মধ্যে 2 কেজি 40 গ্রাম গম, ভালো মানের গম রাখা যায়। মানে 2 কেজি 40 গ্রাম গম রাখলে এই সাটা ভর্তি হয়ে যায়। তা আপনি যে পাত্রে 2 কেজি 40 গ্রাম গম রাখা যায়
ওই পাত্রে কিন্তু চাউল রাখলে 2 কেজি 40 গ্রাম হবে না, চাউল রাখলে 2.5 কেজির মতো হবে, 2.5 কেজি থেকে একটু কম বা বেশি হবে চাউলের মাত্রা অনুযায়ী। অর্থাৎ গড়ে বোঝা যায় মদিনার যে চাটা সেটা 2.5 কেজি। আচ্ছা, এখন কথা হলো এই 2.5 কেজির দাম দিব নাকি 2.5 কেজি চাউলেই দিব, কোনটা দিব? এই ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দিয়েছেন, আমার রাসূল কি দিয়ে দিয়েছেন? রাসূলের আমলে কি টাকা ছিল না? জি, টাকাও ছিল, খাবারও ছিল। সাহাবায়ে কেরামের আমলে টাকাও ছিল, খাবারও ছিল। তাবেঈনদের আমলে টাকাও ছিল, খাবারও ছিল। তাবেঈনদের আমলে টাকাও ছিল, খাবারও ছিল। কিন্তু তারা কি দিয়ে দিয়েছেন ওইটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। দেখতে হবে আমার রাসূল কিভাবে দিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খাদ্যদ্রব্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন। টাকা দিয়ে কেউ আদায় করেছেন এমন নজির কোনো হাদিসে পাওয়া যায় না। পরবর্তীতে কেউ কেউ কিয়াস করে বলছেন, যেহেতু খাদ্যদ্রব্য আনা নেওয়া বহন করা কষ্টকর, এই জন্য টাকা দিয়ে দিলে একটু ঝামেলা কম। এটা হলো কিয়াস ভিত্তিক মাসআলা। কিন্তু অরিজিনাল সুন্নাহ, মূল সুন্নাহ হলো খাবার দিয়ে যাকাতুল ফিতর আদায় করা। যেই দেশের মৌলিক খাবার, যেটা আরব দেশের মৌলিক খাবার হয়তো গম, আটা, এগুলা যেই দেশের রুটি প্রধান খাদ্য সেই দেশের জন্য সেটা। যেই দেশে ভাত মূল খাদ্য, মৌলিক খাদ্য, সেই দেশের জন্য চাউল হলো মূল খাবার। তাহলে আমাদের বাংলাদেশে কি রুটি প্রধান খাবার না ভাত প্রধান খাবার? যেহেতু ভাতই প্রধান খাবার, এই জন্য চাউলটাই আমাদের দেশের মৌলিক খাবার। তাহলে চাউল দেওয়াটাই হলো সুন্নাহর নিকটবর্তী, আকরাবু ইলা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই চাউল বা মৌলিক খাবার দিয়ে দিয়েছেন। এই মৌলিক খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা, এটাই মূল সুন্নাহ। তবে কেউ টাকা দিয়ে দিলে আদায় হবে না, আমরা এই কথা বলবো না। টাকা দিলেও আদায় হবে, কিন্তু আমরা যদি সুন্নাহই মানতে চাই, যদি এর দ্বারা একটু বেশি ফজিলত পাইতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দিয়েছেন সেটাই ইত্তেবা করব। এখন দেখেন, চাউল দিলে আর টাকা দিলে বেশ কমটা কোন জায়গায়? যদি টাকা দিয়ে দেন তো টাকা দিলে দুইজন উপকৃত হবে। যিনি দিচ্ছেন তিনি সাদাকাতুল ফিতর আদায় হচ্ছে, তিনি ওয়াজিব, একটা ফরজ ওয়াজিব আদায় করতেছেন, আর যাকে দিচ্ছেন তিনি টাকা দিয়ে কিছু উপকার পাচ্ছেন। কিন্তু যদি আপনি চাউল দেন তাহলে দুইজন উপকৃত হবে না, এই সাদাকাতুল ফিতর দ্বারা আরো অনেকগুলা মানুষ উপকৃত হবে। সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নতের মধ্যে যে বরকত, এটা গভীরভাবে লক্ষ্য করলে দেখেন, যদি আপনি চাউল দিয়ে সাদাকাতুল ফিতর দেন, প্রথমে আপনি চাউল কেনার জন্য বাজারে যাইতে হবে না? তো হাঁটি যাবেন না রিক্সায় যাবেন? রিক্সায় গেলেন, ধরুন বাজার একটু দূরে, রিক্সাওয়ালা উপকৃত হইল না? আপনি যে চাউল কিনতে গেছেন, রিক্সাওয়ালা মাঝখান দিয়ে রিক্সা ভাড়া পাইছে। বাজারে যে চাউল কিনলেন, যে দোকানদার থেকে চাউল কিনছেন, দোকানদার উপকৃত হয়েছে না? এই সাদাকাতুল ফিতরের উসিলায় তার কতগুলো চাউল বিক্রি হইলো, কয়েক মন চাউল বিক্রি হয়ে গেল, এটার দ্বারা তার ব্যবসায় উপকার হয়েছে। আচ্ছা, আপনি আবার এই চাউল কিন্তু আলগায় আনতে পারবেন না, আবার রিক্সায় করে, গাড়িতে করে, কিছুতে করে আনতে হবে, তারা উপকৃত হচ্ছে। এরপরে আপনি আবার যখন সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য নিবেন, সাদাকাতুল ফিতর তো আপনার বাড়িতে এসে নিয়ে যাবেন না, আপনি যাই দিয়ে আসবেন। দিয়ে আসতে গেলে আবার আপনি গাড়িতে, রিক্সায় যেতে হবে। এই যে দেখেন কতগুলা লোক রিক্সার মাধ্যমে, গাড়ির মাধ্যমে উপকৃত হচ্ছে। যে চাউল কিনলেন সেই উপকৃত হচ্ছে, ব্যবসার উপকৃত হচ্ছে। আচ্ছা, ওই সাদাকাতুল ফিতর যাকে দিলেন সেই তো চাউল দিয়ে উপকৃত হচ্ছে। হওয়ার পরে এই চাউলগুলো স্বাভাবিক চাউলের থেকে কম দামে কিনতে পাওয়া যায়। মানে যার কাছে ধরেন অনেকগুলো চাউল দিলেন আপনি সাদাকাতুল ফিতর, সে এত চাউল দিয়ে কি করবে? সে তো চাউলগুলো বিক্রি করবে, বিক্রি করে সে সেমাই কিনবে, নারকেল কিনবে, মিঠাই কিনবে, যা যা কেনার দরকার সেগুলো কিনবে। এগুলো কেনার জন্য সে তো এগুলো বিক্রি করে দিবে। এটা আমাদের দেশে প্রচলন না থাকার কারণে আমরা দেখি না জিনিসটা। কিন্তু যেই দেশে চাউল দিয়ে সাদাকাতুল ফিতর দেওয়া হয়, সেই দেশে ওই সাদাকাতুল ফিতরের চাউল কেনার জন্য গরিব মানুষেরা আসে। মানে যারা যাকাতুল ফিতর খায় না কিন্তু একটু গরিব মানুষ, তারা মনে করে যে ওই দিন কম দামে চাউল পাওয়া যাবে। মানে যারা যাকাতুল ফিতর পাবে, ধরুন 2 মণ যাকাতুল ফিতর পাইছে, সে কিন্তু বাজারে যদি 40 টাকা হয়, সে বিক্রি করবে 35 টাকা। এগুলা কেনার জন্য আবার অনেক গরিব মানুষ বসে থাকে যে ওই দিন যাকাতুল ফিতরের চাউল কিনবেন। তাহলে ওই মানুষগুলো কিন্তু উপকৃত হচ্ছে, ওই গরিব মানুষগুলো উপকৃত হচ্ছে। তাহলে এই টাকা দিয়ে দিলে আমি আর সে দুইজন উপকৃত হইলাম, কিন্তু চাউল দিয়ে দেওয়ার কারণে কতগুলা মানুষ একসাথে উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো সুন্নাহর বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে টাকা দিয়ে দিতে পারতেন, সাহাবায়ে কেরাম দিতে পারতেন, টাকা তাদের কাছে ছিল, কিন্তু তারা না দিয়ে এভাবে দিবেন যে এই জিনিসগুলা তারা
কৃষক থেকে শুরু করে ওই চাউলের সাথে কিন্তু একেবারে যেখানে উৎপাদন হচ্ছে কৃষক সেখান থেকে শুরু করে এটা কতজন লোক এর মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে। এজন্য যাকাতুল ফিতরের সুন্নাহ পদ্ধতি হলো খাদ্যদ্রব্য। আমরা এবার কয়েকটি হাদিস দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআম মিন তামারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করতেন এক সা খেজুর দিয়ে। এক সা খেজুর, খেজুর আমাদের দেশের মৌলিক খাবার না, কিন্তু আরব দেশের মৌলিক খাবার। তারা সাহারি খায় খেজুর দিয়ে। আমরা বাংলাদেশের কেউ সাহারি খেজুর দিয়ে খাই, রোজা রাখতে পারবেন, কিন্তু আরব দেশের লোক এখনো খেজুর খেয়ে তারা রোজা রাখতে পারে। ইফতারের সময় তো শুধু একটা দুটা তিনটা খেজুর খেয়ে তাদের ইফতার শেষ। আর আমরা তো বরকতের জন্য খাই, আমাদের মূল খাবার হলো খেজুরের পরে। খেজুর হলো শুধু বরকতের জন্য, মানে ইফতারের জন্য না, মূল বরকত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করছেন, তাহলে এই খেজুরটা আরব দেশের মৌলিক খাবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। আও সাআম মিন শাঈরিন, অথবা এক সা জব দিয়ে। জব হলো আরবের প্রধান খাবার। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেজুর দিয়ে, কখনো জব দিয়ে। আলাল আবদে ওয়াল হুররে ওয়াজ যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীরে মিনাল মুসলিমিন। এই সাদাকাতুল ফিতরটা গোলামের উপরেও ফরজ, স্বাধীন ব্যক্তির উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ, ছোট নাবালেগের উপরেও ফরজ, বালেগের উপরেও ফরজ। এখন কে দিবে এগুলা? গোলামেরটা মনিব দিবে, শিশুদের গুলা, নাবালেগ শিশুদের গুলা বাবা দিবে। অর্থাৎ যিনি তার ভরণ পোষণের দায়িত্বে, তিনি তার সাদাকাতুল ফিতরেরও দায়িত্বে। ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন ঈদুল ফিতরের সালাতের জন্য বের হওয়ার আগেই যেন এই সাদাকাতুল ফিতর গুলো যারা প্রাপক তাদের হাতে পৌঁছাই দিই। আমাদের দেশে দেখা যায় সাদাকাতুল ফিতরের জন্য বাড়িতে এসে লাইন ধরে, ভাই আমাকে একটু ফিতরা দেন, আপনার ফিতরাটা দেন। কিন্তু ফিতরার জন্য কেউ আসবে না, ফিতরার জন্য গিয়ে তাদের বাড়িতে পৌঁছাই দেওয়া, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য বলেন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন আমরা যেন পৌঁছাই দিই। তারা এসে নিয়ে যাবে না কষ্ট করে, তাদেরকে বাড়িতে পৌঁছাই দিতে। যারা এসে নিয়ে যাবে বুঝতে হবে এরা সাদাকাতুল ফিতরের হকদার না, এরা ব্যবসায়ী। যারা আসি বলবে যে ভাই সাদাকাতুল ফিতর দেন, আমাকে ফিতরা দেন, বুঝতে হবে যে মানুষ এটার জন্য চলে আসছে আসলে এরা মূল অভাবী না। আর যারা মূল অভাবী, যারা অরিজিনাল মাসাকিন, তাদের ঘরে গিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছায় দিতে হবে। এটাই হলো মুমিনের উপরে ওয়াজিব। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তুআমিন, এক সা খাবার দিয়ে, তুআম দিয়ে, খাবার দিয়ে। আও সাআম মিন শাঈরিন, অথবা এক সা জব দিয়ে। আও সাআম মিন তামারিন, অথবা এক সা খেজুর দিয়ে। আও সাআম মিন আকতিন, অথবা এক সা পনির দিয়ে। আও সাআম মিন জাবিবিন, অথবা এক সা কিসমিস দিয়ে। কিসমিসও এটা আরব দেশের মৌলিক খাবার, আমাদের দেশের মৌলিক খাবার না। এখানে যে খাবারগুলো বলা হচ্ছে এগুলো সব আরব দেশের মৌলিক খাবার। আচ্ছা, যাকাতুল ফিতর কেন আল্লাহ পাক ফরজ করেছেন? সুনানে আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন দুইটি উদ্দেশ্য নিয়ে। একটি উদ্দেশ্য হলো তোহরা সিয়াম মিনাল লাগবে ওয়ার রাফাসে, সিয়ামের ভিতরে যে সকল ভুল ত্রুটি হয়ে গেছে এগুলার কাফারা। সালাতে ভুল হইলে সাজদায়ে সহু, আমরা নামাজে ভুল হইলে সাজদায়ে সহু দিই। তারপরে আপনার হজের মধ্যে ভুল হইলে দম দিই, দম দিয়ে ক্ষতিপূরণ হয়। এরকম প্রত্যেকটা ভুলেরই শরীয়তে একটা নির্দিষ্ট পরিমাণ কাফারা আছে। ঠিক রোজার মধ্যে, সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটি আমাদের ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয়, ভুল ত্রুটি হয় না এরকম কোনো রোজাদার নাই। দেখবেন যে আপনি কিছুই করতেছেন না, কিন্তু হঠাৎ করে রোজার মধ্যে গীবত করে বসে রয়েছেন, কোনখান দিয়ে গীবত করে ফেলছেন আপনি টেরও পান নাই। এরকম অসংখ্য হয়, দেখা যায় যতই চেষ্টা করেন দেখবেন যে বিশেষ করে আমাদের বাঙালির অভ্যাস, গীবত ছাড়া আমরা কিন্তু থাকতে পারি না, গীবত অটোমেটিক চলে আসেই। এই যে গীবত এসে গেছে এটার দ্বারা সিয়ামের ক্ষতি হয়েছে না, তারপরে অনেক সময় আরো বিভিন্ন মিথ্যা কথা হয়ে যেতে পারে, তারপরে বিভিন্ন ধোঁকা প্রতারণা বিভিন্ন রকমের অপরাধ হয়ে যেতে পারে। এইগুলোর জন্য তোহরা সিয়াম, সিয়ামকে পবিত্র করার জন্য। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আরেকটি উদ্দেশ্য হলো মিসকিনদের খাবার, যাতে মিসকিনেরাও ঈদুল ফিতরের দিন আমাদের সাথে আনন্দে শরীক হতে পারে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে
সবাই যদি চাউল দিই, সে এত চাউল দিয়ে কি করবে? ঈদের দিন তো তার এত চাউলের দরকার নাই, তার দরকার নতুন জামা, নতুন কাপড়, নতুন খাবার, ভালো খাবার দাবার। চাউল এমন একটি জিনিস, মৌলিক খাবার এমন একটি জিনিস যেটা যে কোনো মুহূর্তে বিনিময় করা যায়। অর্থাৎ তাকে জনগণ দিবে চাউল, কিন্তু সে এটা বিক্রি করে তার প্রয়োজন মাফিক তার যেটা দরকার সেটা সে ক্রয় করে নিবে। আচ্ছা, এরপরে গেল সদাকাতুল ফিতর। সদাকাতুল ফিতরের পরে আসবে 29 তারিখ গেল, 30 তারিখ গেল, 30 তারিখের রাত মানে ঈদুল ফিতরের রাত। ঈদুল ফিতরের রাতটাও কিন্তু খুবই ফজিলতময়। মুসনাদে ইমাম আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসু খাসালিন ফি রমাদান লাম তুতাহা উম্মাতুন কাবলাহুম। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে এমন 5টি নিয়ামত দান করেছেন যা ইতিপূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। সুবহানাল্লাহ, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই 5টা জিনিস দেন নাই, যে 5টা জিনিস আমাদেরকে দিয়েছেন। একটা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মেশকের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, মেশকের সুগন্ধের থেকে রোজাদারের মুখের দুর্গন্ধটা বেশি প্রিয়। এরপরে রোজাদারের জন্য সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক প্রতিদিন সিয়াম পালনকারীদের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো রোজাদারদের সম্মানে আল্লাহ পাক দুষ্ট শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ, যাতে আল্লাহর বান্দারা তাকওয়ার দিকে বেশি আগাইতে পারে, কারণ শয়তানই তো তাকওয়ার দিকে আগানোর ক্ষেত্রে বাধা। আল্লাহ পাক শয়তানকে, জিন শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখেন। 5 নম্বর পুরস্কার যেটা ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলা, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে maaf করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর, শেষ রাত্রি কোনটা? এটা কি লাইলাতুল কদর নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা লাইলাতুল কদর না। ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালাহু, শ্রমিককে তখন বেতন ভাতা দেওয়া হয় যখন তার কাজ শেষ হয়, মাস শেষ হয়। এই পুরা রমাদান মাসে তোমরা যে শ্রম দিয়েছো, সিয়াম পালন করছো, আল্লাহর ইবাদত পালন করছো, তোমাদের মজুরি পাওয়ার অধিকার হলো ঈদুল ফিতরের দিন রাত্রে। সুবহানাল্লাহ, ঈদুল ফিতরের দিন রাত্রে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিবেন। পুরা রমাদান মাসে তোমরা যে শ্রম দিছো, শ্রমিকের শ্রমের মর্যাদা, শ্রমের পুরস্কার আল্লাহ পাক ঈদুল ফিতরের দিন রাত্রে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতরের দিন রাত্রিটাও খুবই বরকতময়, ফজিলতময়। এই জন্য এই রাত্রেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইবাদত বন্দেগী করা এটা দরকার। এরপরে আসি আমরা সুনানু ঈদুল ফিতর। পহেলা শাওয়াল ঈদুল ফিতরের দিনের সুন্নাহ কাজ। ঈদুল ফিতরের দিনে আমাদের কি কি করা সুন্নাহ, আমরা সেদিন কি কি কাজ করব। 1 নম্বর কাজ হলো ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকে শুরু করে তাকবীর বলা। ঈদুল ফিতরের চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদুল ফিতরের সালাত পর্যন্ত এই সময়টা বেশি বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলা। অথবা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরো অনেক তাকবীর আছে, যে কোনো তাকবীর বা কিছু না পারলে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর বলতে থাকবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ পাক সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, রমাদান মাসে যেই সিয়াম আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা যে সেই ইদ্দত পূরণ করতে পারছো, ইদ্দতটা যে তোমরা সময়সীমাটা পরিপূর্ণ করতে পারছো, আল্লাহ পাক তোমাদেরকে এই সুযোগ দিবেন। এই জন্য কি করবা? ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ পাক তোমাদেরকে এই হেদায়েত দিবেন, এর জন্য বেশি বেশি করে আল্লাহর তাকবীর বলবে, আল্লাহর তাকবীর উচ্চারণ করবে যে আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিবেন, আমি লাইলাতুল কদর পাইলাম, সিয়াম পাইলাম, কিয়াম পাইলাম, কোরআন পাইলাম, এজন্য বেশি বেশি তাকবীর। এরপরে 2 নম্বর করণীয় যেটা, 2 নম্বর করণীয়টা হলো ঈদুল ফিতরের দিন রাত্রিবেলায় আপনার সকালবেলায় ইস্তেহবাবুল গোসল ওয়া তাতায়্যুব ওয়া লুবসু আজমালিস সিয়াব, অর্থাৎ ওই দিন সকালবেলায় ভালোভাবে গোসল করা, ইস্তেহবাবুল গোসল। ঈদুল ফিতরের দিন সকালবেলায় গোসল করা, সুগন্ধি লাগানো, আর আজমালুস সিয়াব, পোশাক যেগুলো আছে সেগুলোর মধ্যে যেটা ভালো পোশাক। ভালো পোশাক মানে আবার নতুন পোশাক না, আমরা ভালো পোশাকের অর্থ বানাই নিছি নতুন পোশাক। এই জন্য ঈদুল ফিতর আসলে নতুন পোশাক কেনার খুব
জোরে সোরে শুরু হয়ে যায়। এই জন্য লাইলাতুল কদর আসলে, শেষ দশক আসলে এবাদতের জন্য কোমর বেঁধে না নেমে শপিং করার জন্য মার্কেটের দিকে কোমর বেঁধে নেমে যাই আমরা। আমাদের মা বোনেরাও মার্কেটের দিকে কোমর বেঁধে নেমে যান, আমরাও কোমর বেঁধে ওই দিকে নেমে যাই যে সবার জন্য নতুন ড্রেস, নতুন পোশাক কিনতে হবে। কিন্তু কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় নতুন পোশাক কেনার কথা বলা হয়নি। পোশাক যেগুলো আছে সেগুলোর মধ্যে উত্তম পোশাকটা, সেগুলোর মধ্যে ভালো পোশাকটা, সেই পোশাকটা ঈদের দিন পরিধান করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি বছর ঈদে নতুন নতুন জামা বানাইতেন? এরকম কোন হাদিস পাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদে নতুন নতুন জামা বানাইতেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইতেন না, ঠিক আছে। সাহাবায়ে কেরাম তারা কি সবাই নতুন জামা বানাইতেন? আর তারা কি জামা বানাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতে পারতেন না? তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঈদে জামাই হয়তো 400-500-600 খালি হাদিয়াই আসতো। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা 2টা বা 3টার বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক ছিল না। এইগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করতেন। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে তো আল্লাহু আকবার, অনেক সাহাবীর কাছে একটার বেশি ছিল না। প্রতি ঈদে একটা বানাইলে তো অনেকগুলো থাকার কথা, কিন্তু একটার বেশি জামাই নাই। একটা জামা শুকাইতে দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছিলেন যে এটা শুকাইলে তিনি এসে খুতবা দিবেন, ওই জামাটা গায়ে দিয়ে খুতবা দিবেন। এটা শুকানোর জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যে আজমালুস সিয়াব, উত্তম পোশাক পরিধান করা, এটা সুন্নাহ। এরপরে করণীয় হলো আলাকলু কাবলাল খুরুজ ফিল ফিতরে দুনাল আযহা, ঈদুল ফিতরের দিন সকালবেলায় কিছু খেয়ে বের হওয়া, এটা ঈদুল ফিতরের দিনের সুন্নাহ। এই খাওয়ার ক্ষেত্রে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, ওয়ায়াকুলুহুন্না বেতরা, বেজট খেজুর খেতেন, একটা বা 3টা এরকম বেজট খেজুর খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের জন্য রওনা দিতেন। ঈদের দিনের আরেকটি সুন্নাহ হলো মুখালাফাতুত তরিক, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এরকম করতেন, এক দিক দিয়ে বের হয়ে যেতেন, আরেক দিক দিয়ে বের হয়ে বাসায় আসতেন। ঈদুল ফিতরের দিনের আরেকটি সুন্নাহ হলো আইয়াখরুজা ইলাল ঈদে মাশিয়ান, ঈদগাহের দিকে হেঁটে রওনা দেওয়া। মানে গাড়িতে যানবাহনে না গিয়ে, যদি হাঁটা সম্ভব না হয় ওজর থাকলে ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের জন্য হেঁটে হেঁটে, কারণ হেঁটে হেঁটে গেলে সুবিধা হলো হেঁটে হেঁটে রাস্তায় যাবে আর আল্লাহর তাকবীর ঘোষণা করবে, আল্লাহর তাকবীর দিতে দিতে যাবে, তাহলে পুরা জমিন ব্যাপী আল্লাহর তাকবীর ঘোষণা হতে থাকবে। এই জন্য ঈদুল ফিতরের দিন হেঁটে হেঁটে যাওয়া, এটা সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো ইস্তিহবাবুত তাহনিয়া বিল ঈদ, ঈদের দিন একজন আরেকজনকে সুন্নাহ পদ্ধতিতে তাহনিয়া, অভিবাদন জানানো। কিন্তু আমরা অভিবাদন জানাই কি দিয়ে? ঈদ মুবারক। ঈদ মুবারক কথাটা ভালো, কথাটা খারাপ না, যে ঈদ বরকতময় হোক, এটা দোয়া করা হচ্ছে। কিন্তু সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈদের দিন যেই শব্দ দিয়ে, যে বাক্য দিয়ে একজন আরেকজনকে অভিবাদন জানাতেন, সেটাই হলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ। সাহাবায়ে কেরাম ঈদের দিন একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, তখন একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কোন রাওয়ায়াতে আসছে তাকাব্বালা মিন্না ওয়া মিনকা, কোন রাওয়ায়াতে আসছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যে একজন আরেকজনকে দেখা হলে দোয়াটা করতেন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে তোমার মেহনতকে আল্লাহ কবুল করুক, আমার মেহনতকে কবুল করুক। সুবহানাল্লাহ। এই যে রমাদান মাস ব্যাপী যে আমরা মেহনত করলাম, ইবাদত বন্দেগী করলাম, এটা আল্লাহ তোমার গুলোও কবুল করে নিক, আমার গুলোও কবুল করে নিক। একজন আরেকজনের জন্য এই দোয়াটা করা, এটাই হলো সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এইগুলাই হলো মোটামুটি ঈদুল ফিতরের দিনের সুন্নাহ। ঈদুল ফিতরের সালাত আদায় করা, খুতবা শোনা। অনেকে দেখা যায় আমরা ঈদুল ফিতরের খুতবাই শুনি না, সালাত আদায় করেই চলে যায়। কিন্তু ঈদুল ফিতরের খুতবাটাও শোনা গুরুত্বপূর্ণ, কারণ ঈদুল ফিতরের খুতবার মধ্যে অনেক দোয়া থাকবে, তারপরে এখানে অনেক নির্দেশনা থাকবে, এই জন্য এটা সুন্নাহ। সর্বশেষ আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হলো রমাদান মাস শেষ, তাই বলে কি সিয়ামও শেষ? বাকি 11 মাসের জন্য সিয়াম শেষ, 1 মাস রাখছি আর কত, একবারে বাকি 11 মাসের জন্য সিয়াম শেষ, এরকম শেষ করা যাবে না। যে ফরজ সিয়াম শেষ, কিন্তু নফল সিয়াম, নফল রোজা সারা বছর অব্যাহত থাকবে। এবং কিছু কিছু সিয়াম খুবই বরকতময়, ফজিলতময়, এই সিয়ামগুলো আমরা সারা বছর রাখার চেষ্টা করব। বিশেষ করে সিত্তাম মিন শাওয়াল, রমাদানের পরে যে মাসটা আসতেছে, এই মাসের নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, অতঃপর শাওয়াল মাসে 6 দিন সিয়াম পালন করলো,
কানা কাসিয়ামিদ দাহার, যেন সে সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের উপরে প্রতি মাসে 3 দিন রোজা রাখা ফরজ ছিল। তো প্রতি মাসে 3 দিন হইলে 12 মাসে কয় দিন হয়? 36 দিন। আমাদের উপরে সিয়াম ফরজ কয় দিন? 30 দিন। তাহলে এই জায়গায় কিন্তু আমরা প্রতিযোগিতায় 6 দিন কমে গেছে। কিন্তু বরকত হলো ওই জায়গায় যে ওদের সারা বছরের 36টা আমাদের একটা সমানও না। কারণ আমাদের মাহে রমাদানের মধ্যে আছে লাইলাতুল কদর, আমাদের একদিনেরটাই তো হাজার হাজার বছরের থেকে উত্তম। আল্লাহ পাক এত বরকত আমাদেরকে দিয়েছেন। এই জন্য যেহেতু 30টা পালন করতেছি, কিন্তু আজ 6টা পালন করা হচ্ছে না, এই জন্য এই 6টা সহ যদি পালন করি তাহলে সারা বছর রোজার সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক প্রত্যেক আমলের ফজিলত মর্যাদা শুরুই করেন 10 দিয়ে। মানে আমাদের গণনা 1 থেকে শুরু হয় না, একটা 0 সবসময় লাগানো আছে, শুরুই হবে 11 থেকে। মানে 10-এর নিচে কোনো ফজিলত নাই। এটা আমাদের বড় বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি 100 বছর হায়াত পাই তো অন্য নবীর উম্মতের 1000 বছর হায়াতের সমান। সুবহানাল্লাহ। একটা শূন্য সবসময় লাগানো থাকবেই। 10-এর নিচে কোনো ফজিলত নাই। তো যদি 10-এ হয় তাহলে আপনার 30টায় 300 দিন, কিন্তু 1 বছর হয়, আরবি বছর হয় কয় দিনে? 354 দিনে। তাহলে আজ 6টা যদি হয় তো সেটাও 10 করি হলে 360। আবার দেখা গেল রোজা 29, ওখানে হয়েছে 6টা, কয়টা হয়েছে? 35, 350। তাহলে 50 আর 60-এর কিন্তু মাঝামাঝি 54 হলো 55-র আগে। 55-র আগে মানে এটা 50-এর নিকটবর্তী, 60-এর নিকটবর্তী না। তো সুতরাং 29 আর 6 হইলেও অসুবিধা নাই। এর দ্বারা আপনার পরিপূর্ণ 1 বছর 354 দিন বা 365 দিন পুরাটার সিয়াম পালনের ফজিলত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সিয়ামগুলো একসাথেও রাখা যাবে, আবার ভেঙ্গে ভেঙ্গেও রাখা যাবে, একটা একটা করেও রাখা যাবে। অর্থাৎ যেভাবে তার জন্য সুবিধা হয়, যেভাবে সুবিধা মনে করে সেভাবে। মা বোনদের যদি কাজা রোজা থাকে, কাজা রোজা আদায় করেও রাখতে পারে। মানে রমজানের পরে প্রথমে কাজা রোজা আদায় করে ফেললো, তারপরে 6টা রাখলো, এটাও পারে। আবার ইচ্ছা করলে কাজা রোজা পরে রাখবে, কিন্তু শাওয়াল মাসের পরে তো আর এই 6টা রাখতে পারবে না। এজন্য শাওয়াল মাসে ইচ্ছা করলে এই 6টা রাখে ফেলতে পারবে। অর্থাৎ যার পক্ষে যেভাবে সহজ, যেভাবে সুবিধা। তবে কেউ কেউ বলছেন সুম্মা আতবাহু, এটা কোন কোন মুহাদ্দিসিনে কেরামের মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতবাহু। আতবাহু মানে ফিসে ফিসে, মানে রমাদান শেষ হওয়ার পর আর দেরি করা যাবে না। ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে তারপরের দিন থেকে শুরু করে দিতে হবে। মানে পহেলা শাওয়াল বাদ দিয়ে শাওয়ালের 2 তারিখ থেকে শুরু করতে হবে। এটা কোন কোন মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা, যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা আতবাহু, আতবাহু মানে পিছনে পিছনে, সাথে সাথে লাগানো, এজন্য লাগানোটা উত্তম। তো সেটাকেও রাখতে পারলে আলহামদুলিল্লাহ। তবে এটা উন্মুক্ত যে কোনো সময় যে কোনো ভাবে শাওয়াল মাসের ভিতরেই 6টা সিয়াম পালন করা। এরপরে ইয়াউমে আরাফার সিয়াম। ইয়াউমে আরাফা কোন দিন? জিলহজ মাসে, যেদিন হজ হয় আরাফার ময়দানে, সেটা হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার আলাদা ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকাফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। ইয়াউমে আরাফার সিয়াম অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসে বেশি বেশি সিয়াম পালন করা, বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন। এবং জিলহজ মাসের সিয়ামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম দিকের আমলের থেকে অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের প্রথম দিকে নফল সিয়াম বেশি বেশি পালন করা এটাও ফজিলতের কাজ। এরপর আশুরার সিয়াম মুহররম মাসের 9, 10 অথবা 10, 11। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম সম্পর্কে বলেন, সহিহ মুসলিমের হাদিস, ইউকাফিরুস সানা আল মাদিয়া, এটা অতীতের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে হলো শাবান মাসের সিয়াম। শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি শাবান মাস, পুরো শাবান মাস সিয়াম পালন করতেন। এই জন্য এই মাসেও বেশি বেশি সিয়াম পালন করা সুন্নাহ। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা সুন্নাহ। এবং যারা আমরা মিলাদুন নবী পালন করতে চাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, তাদের মিলাদ হলো প্রতি সোমবার রোজা রাখা। প্রতি সোমবারে রোজা রাখবে প্রত্যেক সপ্তাহে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে কি বারে? সোমবারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রতি যদি আমার মহব্বত থাকে, আমি বেশি খুশি হই, তো খুশির বহিঃপ্রকাশ হলো প্রতি সোমবারে রোজা রাখা।
খুশির বহিঃপ্রকাশ নতুন পদ্ধতিতে, মন গড়া পদ্ধতিতে আমল করা, ইবাদত করা, এগুলো খুশির বহিঃপ্রকাশ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিটা কিভাবে হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন বুলিততু ফীহি, সোমবার এমন একটি দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সোমবার এমন এক দিন যেই দিন আমি জন্মগ্রহণ করছি। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করছেন, এটা আনন্দের দিন। সেই দিন সিয়াম পালন করব, রোজা রাখবো। এই জন্য যিনি রাসূলের মুহিব্বিন, রাসূলকে মহব্বত করবেন, তিনি সোমবার বেশি বেশি করে প্রতি সোমবার কন্টিনিউ রোজা রাখবেন। ওয়ায়াউমা বুইসতু আও উনজিলা আলাইহি ফি, আমি এই সোমবারের দিন নবুয়ত পাইছি। সুবহানাল্লাহ, সোমবার দিন সর্বপ্রথম আমার উপরে ওহী নাযিল হয়েছে। তো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করছেন। এই হাদিস তো বর্ণনা করছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে, এজন্য ইন্তেকালের কথা আসে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করছেন সোমবারেই। তাহলে সোমবারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, আবার ওহী নাযিল হওয়া সবগুলো সম্পর্ক। এজন্য সোমবারের সিয়ামটা খুবই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। বা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম, আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে পেশ করা হবে যে প্রতি সোমবারেও আমি রোজাদার, প্রতি বৃহস্পতিবারেও আমি রোজাদার। সুবহানাল্লাহ, এই বান্দার আমল আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখবেন যে কিরে এই বান্দা সোমবারেও রোজা রাখছে, আমল আসছে রোজাদার, বৃহস্পতিবারে আসছে এই দিনও রোজাদার। আল্লাহ বলবেন যে এই বান্দা তো মনে হয় সারা বছরে রোজাদার। সুবহানাল্লাহ, দেখেন অল্প আমল দিয়ে কিভাবে আল্লাহকে খুশি করা যায়। না আপনি 7 দিনের মধ্যে 5 দিন থাকলেন না, শুধু 2 দিন থাকলেন, যেই 2 দিন আমলগুলো আল্লাহর কাছে যাবে, তা আপনার আমল যাবে রোজাদার অবস্থায়। আল্লাহ দেখবেন যে যেই দিনে আমল আসে সেই দিনে আমার বান্দা রোজাদার। সুবহানাল্লাহ, তো এটার দ্বারা আল্লাহ পাক সারা বছরে আল্লাহ পাক আপনাকে সিয়ামের ফজিলত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি বড় ফজিলত হলো প্রতি মাসে 3 দিন, 13, 14, 15, প্রতি চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, এই 3 দিন সিয়ামকে সিয়ামু আইয়ামুল বীদ বলা হয়, আইয়ামুল বীদের সিয়াম। এটাও অনেক ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বর্ণনা করতেন তখন তিনি কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যেতেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে, কিন্তু ইসলাম গ্রহণের পরে আবু হুরায়রা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আর কোথাও যান নাই। বরং মসজিদে নববীর ভিতরে তিনি অনাহারে, অর্ধাহারে, অনেক সময় পেটের মধ্যে আপনার পাথর দিয়ে রাখতেন, পেটের উপরে পাথর দিয়ে রাখতেন যাতে ক্ষুধাটা একটু কম লাঘব, কম কষ্ট অনুভব হয়। মসজিদে নববীতে অনেক দিন না খেয়ে এমন ভাবে শুয়ে থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি জীবিত না মারা গেছেন এটাও বোঝা যেত না, এত কষ্ট করতেন। কিন্তু উনি ইচ্ছা করলে বাইরে যায় কাজকর্ম করতে পারতেন না, চাকরি বাকরি করতে পারতেন না, কিন্তু করেন নাই। কেন করেন নাই? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মহব্বতে। এবং উনাদের যদি এরকম পরিশ্রম না করতেন, এই কষ্ট না করতেন, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা পাইতাম না। আল্লাহ পাক এই সকল সাহাবায়ে কেরামকে জান্নাতের উচ্চ দরজা দান করুন, আমিন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বর্ণনা করতেন তখন বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আওসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। আমার খলিল মানে যার কারণে আমার জীবনে সব ছেড়ে দিয়েছি, পরিবার পরিজন ছেড়েছি, মা বাবা ছেড়েছি, বাড়িঘর ছেড়েছি, সব ছেড়ে মসজিদে নববীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মুখস্থ রাখার জন্য। আবু হুরায়রা প্রথম দিকে অনেক হাদিস শুনতেন, মনে থাকতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনেক কিছু শুনি, মনে রাখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে বসো। বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন আবু হুরায়রার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আমি আর যা শুনতাম বলতাম না। সুবহানাল্লাহ, এইভাবে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। ইসলাম গ্রহণ করছেন শেষে, হাদিস বর্ণনা করছেন সবচেয়ে বেশি। সে অনেক দূর থেকে আবু হুরায়রা আসছেন, সে দাউস গোত্রের মানুষ, অনেক দূরের থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন। এরকম আবু হুরায়রা অসংখ্য সাহাবী। তিনি বলেন যে আমার খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করছেন 3টা জিনিসের, সিয়ামে সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর, আমি যেন প্রত্যেক মাসে 3 দিন করে সিয়াম পালন করি, এটা যেন আমি কোনোদিন বাদ না দিই। ওয়া রাকাতাই দুহা, প্রতিদিন যেন আমি কমপক্ষে হলেও 2 রাকাত সালাত দুহা আদায় করি। সালাত দুহা, সালাত দুহা কোন সময়?
এই যে সকাল 7টা 8টা 9টার দিকে এই সময় যে সালাতটা, যখন ওটের বাচ্চারা গরম হয়ে যায়, এই সময়টা সালাতুদ দুহা, এই 2 রাকাত সালাতুদ দুহা যেন আমি কোনোদিন বাদ না দিই। ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, আর ঘুমানোর আগে যেন আমি বিতিরটা পড়ে নিই, কারণ আমি ঘুমাইলে উঠতে কষ্ট হইতো। এজন্য আমার খলিল আমাকে দেখছেন যে আমার সকালবেলায় উঠে ভিতির আদায় করতে কষ্ট হয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ঘুমানোর আগে ভিতিরটা পড়ে নিও। তাহলে এখানে যে 3টা জিনিসের ওসিয়ত, একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত হলো সিয়ামে সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা অধিকাংশ হাদিস বর্ণনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস বর্ণনা করতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকাইতেন, আবার ছাত্রদের দিকে তাকিয়ে হাদিস বর্ণনা করতেন। ইবনে আব্বাস যখন হাদিস বর্ণনা করতেন তখন ফাদামাআত আইনাহু, তার 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়তো। আর হাদিস বলার সময় বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে তাকাইতেন। সামিতু হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরবাসী থেকে আমি শুনছি, এই কবরবাসী থেকে শুনছি, এই কথা বলে বলে হাদিস বর্ণনা করতেন যে কবরে যিনি আছেন তার থেকে শুনছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার খলিল আমাকে যে 3টা ওসিয়ত করছেন, আমি আমার জীবনে কখনো এই 3টা ওসিয়ত পরিত্যাগ করি নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে সাওমুদ দাহরে কুল্লাহ, আল্লাহ পাক তাকে পুরা বছর সাওম পালনের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কারণ 3 দিন সিয়াম পালন করলে 30 দিনের সওয়াব, তা আপনি মাসে 3 দিন পালন করি 30 দিনের ফজিলত পেয়ে যাচ্ছেন। এগুলা হলো বাঙালির সওয়াব কামানোর মানে খুব সুবিধা। আমরা তো অল্প বেশি পাইতে চাই, তা আপনি পুরা মাস রোজা রাখা তো কষ্টকর, তাহলে 3 দিন রাখেন প্রতি মাসে, 3 দিন রেখে আলহামদুলিল্লাহ পুরা 1 মাসের সওয়াব। এই জন্য আমরা চেষ্টা করব যে শাহরে রমাদানের পরেও আমরা সারা বছর, এর বাহিরেও বিভিন্ন সময় আমরা নফল সিয়াম, বেশি বেশি সিয়ামে অভ্যস্ত হইতে হবে। আমাদের কিন্তু এই ক্ষেত্রে অভ্যাস অনেক কম, বাংলাদেশি ভাই বোনদের এই অভ্যাসটা কম নফল সিয়ামের, কিন্তু অন্যান্য দেশে আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা বেশি। মসজিদে হারামে, মসজিদে নববীতে আমরা দেখি যে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার যে ইফতারের একটা যে সংস্কৃতি, ইফতারের কালচার, আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ ইফতার করতেছে, ইফতার নিয়ে আসতেছে। কিন্তু আমাদের দেশের কোনো মসজিদে আমরা দেখি না সোমবার আর বৃহস্পতিবারে ইফতারের আয়োজন চলতেছে, কারণ এটা তো রোজাই রাখে না। এই রোজার ব্যাপারে আমাদের কারো খবরে নাই নফল সিয়ামের। এই জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে নফল সিয়াম পালন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাদাকাতুল ফিতর সঠিকভাবে সুন্নাহ পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন। ঈদুল ফিতরের সুন্নাহগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।